আছে আমি বিয়া করলে আমি বিয়া করবো বেশি দেখছো কোন দিলা ওই তো আমি বল বিয়া করবো আব্বা আমি এর কথা কই তোকে করে দাও আটকা দেও এই যা যাই না যা যা যাই না যা যাই না যা আসলেই খারাপ এই একদম খাবার কিন্তু আবার করছে আমার জুতা তুলে দেখ যে না চেহারা নাম লাগছে পেয়ারা আবার জুতা তুলে আমার দিন দাঁড়াও তোমার সাথে আমার কিছু কথা ছিল কি কথা কও কেমনে যে বলবো বুঝতে পারতেছি আরে কো আমার একটু কাজ আছে তাড়াতাড়ি কও আই লাভ ইউ আজলামি করো আমার লাগে হ্যাঁ আই লাভ ইউ মানে কি আন্দার কোনদিন বসি আন্দার ভালোবাসি দেখো তুমি আমার সাথে এমন করতেছো কেন তুমি আমার নাই ভালোবাসলা কিন্তু আমি তো তোমারে ভালোবাসি এই ভালোবাসি মানে তোর চেহারা কি আয়না যা দেখছস হ্যাঁ তুই যে আমি তোর কি কমু তোর লাগে আমার লাগে কি যায় যাই দে যা আমার মেজাজ কিছু গরম করিস না যা আমার সাথে তোর যায় না তাই না তোর সাথে আমার যায় না বুঝতে পারছস আমি দেখে তোর মতো ছেলেরে ভালোবাসছিলাম এটা তোর সৎ কপালের ভাগ্য ঠিক আছে তুই পস্তাবি একদিন তুই পস্তাবি তুই আমার রিজেক্ট করছস না তুই পস্তাবি তোর কপালে কোন জমিদারের বেটি আছে সেটা আমিও দেখে নিব আরে যা জমিদারের বেটি না কি আছে ওটা আমি দেখুনি যা যে না আমার চেহারা এটা না বাপ কি নিজের হিরো আইছে গুগল আর চেহারা নিয়ে আইছে মানে প্রেম করবার নিয়ে তোর চেহারা কি রে তোর চেহারা কি তোর চেহারা গুকালাই এই দিন দাঁড়া আমারটা কোষ শোন তুই একটা কথা বলতে চাই কি কথা আমি তোর ভালোবাসি ভালোবাসস আমি তোরা ভালোবাসি নাকি তুই ভালোবাসলে হ্যাঁ আমি ভালোবাসি আরে আবার কথা কস একটা থাপড় দিবি কিন্তু একদম এমন করতেছিস কেন দেখ আমি তো শুধু তোর সাথে প্রেম করবো পরে তোর চিট করে রেখে চলে যাবো এমন মেয়ে কিন্তু আমি না আমি কি তোরে কইছি একবারও আমি তোর মতো ফকিন্নি বিয়া করবো আমি রাজ রানী বিয়া করবো রাজ রানী ঠিক আছে হ্যাঁ রাজার একটা রাজকন্যা বিয়া করবো আমি রাজকন্যা তো তোদের নাগাল কি ওই যে কৃষকের মেয়ে বিয়া করবো নাকি হ্যাঁ তোর বাপে চালাই খাইবেন আমি তোর বিয়া করবো এই দেখ আমার বাবা কৃষক হইতে পারে কিন্তু আমরা অনেক ভালো মানুষ আর শোন তুই ভাইবে দেখ আমার বাপের যদি জমি না থাকতো তাহলে কৃষক হইতে পারতো না সেই হিসাবে আমরা কিন্তু মোটামুটি একটা ভালো ফ্যামিলির পরিবার মানে আর কি তাহলে আম করে আইছে তোর ভালো ফ্যামিলি তোর কাছেই রাখ তোর লাগে আমার লোকে প্রেম করার দরকার নাই যা এমন করতেছিস কেন আবার কথা কস আমি তোর সত্যি বিয়া করব আমি আমার বিয়া করার দরকার নাই তো তুই জায়গা যা অপমান দেখুনি তুই কত দেখি তোর কপালে একটা যাইনি বুঝবো আমার লগে এমন করলি না আমি এত সুন্দর একটা মেয়ে আমার পিছনে কত পাগল মানে পোলা পাগল হয়ে ঘুরে আর ও হইছে আমার পাত্তা দিল না ও কি মনে করে ওর মতো ছেলের লাগে আমি কি মানে আমার জীবন কি বয়ে থাকবো আমার জীবন তো ঠিকই চলবে তোরে সারা তুই কি মনে করছ রে নিজে কি রাজপুত্র মনে করস যাই হোক আমি দেখবো তোর ঘরে কত সুন্দর বউ হয় তেতনির মতো বউ জুটবো তোর কপালে তোর অপমান করবো অনেক অপমান করবো এত বড় অপমান আমি কিছুতে মানে নিতে পারতেছি না আমার মতো কিরে কই যাস তুই কই আবার যেদিকে মন চায় সেদিকে যাই কিরে তুই এত রাগ করে রয়েছস আরে জানিস না তো আসলে আমি দিয়ানে পছন্দ করি আজকে দিয়ানে প্রপোজ করছি আর ও আমার মুখের উপরে আমার ফুলটা দিয়ে দিল দিছে আর আমারে কইছে যে ও আমার পছন্দ করে না ও নাকি রাজধানী বিয়ে করবে আসিস না আমি হাসতেছি না মানে আমি হাসতেছি তোরা রিজেক্ট করছে এই কারণে না আমি হাসতেছি ও আমারও রিজেক্ট করছে এর জন্য বলতো কি লেগে হাসতেছি আমার রিজেক্ট করছে এর জন্য এখন তুই বলতে পারো যে স্নেহা পাগল হয়েছে নাকি যে স্নেহা রিজেক্ট করছে তারপরেও স্নেহা হাসতেছে কারণ কি জানোস এই গ্রামে তুই আর আমি ছাড়া সুন্দরী বলতে কেউ নাই ও এমন কারে বিয়ে করব ও এমন কারে দেখছে যারে দেখো পাগল হইছে হ্যাঁ ও তোর রিজেক্ট করে দিছে ও
আমারও তো রিজেক্ট করে দিছে। শোন, আমিও দেখবো কই থেকে কোন ফুলপরি কোন রাজপুত্রে মানে কোন রাজরানীরা ও ধরে নিয়ে আহে। আমিও দেখুন কারে বিয়া করে, ওর বিয়ার দিন যাইনি আমি বয়া থাকবো, পেশা যাবে করে অপেক্ষায় বয়া থাকে না, আমিও বগরে বয়া থাকবো। ও যেদিন বিয়া করবো ওর বউয়ের ঘুমটা সরে আমি দেখবো কত সুন্দরী বিয়া করে, আমার থেকে সুন্দরী তোর থেকে সুন্দরী কারা আছে দেখুন আমি হেঁটে। আমিও দেখবো প্রয়োজনে ওই যে চাম্বাদুরের মতো উল্টা হয়ে শুইলা দেখবো, তারপরে দেখবো। কিন্তু বান্ধবী আমি বুঝতেছি না, এই এলাকার ভিতরে সুন্দরী তুই আর আমি, আমগো থেকে সুন্দরী কি আছে কি? যদি এলাকার বাইরে বিয়ে করে তাহলে কি করবো? ও তাও তো কথা ঠিক কইছিস। আচ্ছা ঠিক আছে, চল যাই, মনের দুঃখ মনেই থাক, আর প্রকাশ করানো লাগবো না। ওর মতো ছেলে সকালে ঝাঁটা মারি আমি, ওর মতো পোলায় আমার আমার পিছনে কত ঘুরে পাত্তাই দেই না। তাই তো আমিও পাত্তা দেই না। আর ওর একটা চেহারা হলো নাকি, হ্যাঁ ওর বডি ফিটনেস হলো, আমগোর সাথে কি ওর যায় রে, আমগোর সাথে ওর যায় না। দয়া কইরা ভালোবাসছিলাম ওর লাইফটা সেটেল করে দিবার নিগে, কিন্তু ও তো বুঝলো না। বুঝে নাই শালা কালুডি খাট্টু। বডি ফিটনেস কি সিকার থেকে সিকা ওর থেকে ভালো আছে। একদম শুটকি মাছ। চল যাই। হা হা চল এদিকে আয়। চল। আরে যাই হোক আপনারা আসছেন, আসলে তো কোনো সমস্যা হয় নাই। এখন বসেন, দিয়ে বসেন। বহেন বহেন ভাই বহেন। আরে পাত্রী ভালো যে ভাই নিয়ে আইছি বুঝছেন কি, পাত্রী শখ শখ আপনি পোলানাকে মানাবো পাগল। শুনে আমার মেয়ে হলো লাখে একটা। বিয়ান সাহেব, তার আপনি বলতেই না, আপনার দেখে আমি বুঝছি আপনি যে সুন্দর, আপনার মাইয়া তো অনেক সুন্দর। যাক গরিব সাহেব, মেয়ার আমার দেহ লাগবো না, মেয়ার মায়ের দেখছি না আমার পরানটা জুড়ে গেছে, আমি খুব খুশি। গরিব সাহেব, আপনি যে এমন একটা বাড়িতে নিয়ে যাবেন এটা তো ভাবতেই পারি না। যে আপনার সাথে যে কত ভালো ভালো মানুষের সাথে পরিচয় আছে এটা আমি আজকে না দেখলে বুঝতেই পারতাম না। এই জায়গা লাক্ষণিক কথা কইছেন, আপনারা তো আমি রাস্তায় কইলাম শোনেন, আমরা যে বাড়িতে নিয়ে গেতেছি সে বাড়িতে গেলে আমরা পাত্রী অবশ্যই পছন্দ হবো। পাত্রী পছন্দ না যাবেন গুনে, পাত্রীর মায়ের চেহারাও সুন্দর। শোনেন, এই পাত্রীর মায়ের বিয়া করবার নিকে পাড়ায় এখনো সেরা করে লাইন লেগে থাকে বুঝছেন কি, আর মেয়ের তো বাদি দিলাম তাহলে বুঝেন। এই গরিব সাহেব আপনি থাকবেন তো, আমি বিয়ানির সাথে 5 মিনিট একটা কথা বলে দিই। আচ্ছা বিয়ান সাহেব, আপনার কি বিয়ে হয়েছে? এটা কেমন কথা বললেন? আমার যদি বিয়ে না হয় তাহলে আমার মেয়ে হইলো কই থেকে? ও আল্লাহ, এটা তো ভুলেই গেছি। হ, আপনার যে সুন্দর চেহারা না দেখে আমার মনে হয় না যে বিয়ে হয়েছে। যাক বিয়ান সাহেব, আপনার সাথে আমার আত্মীয় করতে কোনো সমস্যা নাই, ঘটক যাই বলুক আমার কোনো সমস্যা নাই। কি ভাই জান, না না, এই পোলারে নিয়ে এই বাসার কথা, পোলা নিয়ে এসে মিয়াটা দেখে যতই আমি প্রশংসা করি হেউ করুক, মিয়া কিন্তু দেখে নেওয়া ভালো। শোনেন, পরে আবার আমার দোষ দিবেন, আমি দোষ গাড়ি নিব। এই ঘটক সাহেব আপনি থামেন তো, আপনার কথা আমি বিশ্বাস করছি, সবচেয়ে বেশি বিশ্বাস করছি বিএনডি দেখে। বিএনডি মেয়ার আমার দেখুন লাগবো না, বিএনডি দেখছি না তাতেই হবো। চুপ করে থাকেন তো। বিএন সাহেব, আমার কি মনে হয় জানেন, আল্লাহ মনে হয় নিজ হাতে আপনারে বানাইছি, এত সুন্দর, অনেক সুন্দর আপনি। জান, মিয়ার মায়ে যেরকম প্রশংসা করতেছে, মেয়ের এখন দেখে নিলে ভালো হইতো। এই ঘটক, তোমার আমি কতবার বলবো যে আমার মেয়ে দেখার দরকার নাই, মেয়ের মায়ের দেখছি তাতে বুঝতে পারছি মেয়ে অনেক সুন্দর, তোমার আর বলতে হবে না। তুমি চুপ থাকো তো, বিয়ের সাথে একটু কথা বলি, কথা বলতে দাও। দাও। হ্যাঁ, বিয়ে বিয়ান সাহেব, আমি কইছিলাম কি গড়ক তো ঠিকই কইছে, আপনি এতক্ষণ করে আমার প্রশংসা করতেছেন আমারে দেখা, আমার মেয়ে একটু দেখে নেবেন না? আচ্ছা বিয়ান সাহেব, আপনি কি ঘটকের লগে পাগল হলেন নাকি? আমি তো বলছি আপনাকে আমি বিশ্বাস করি, আপনার প্রতি আমার একটা বিশ্বাস আছে, আপনার মেয়ে অনেক সুন্দর, আমি বলতে হইব না আর দেখতেও হইব না, এটা আমার জানা আছে। আমি ছেলে তো আবার মেনে নিব। আরে ঘটক সাহেব, তুমি এসব কি বলো? আমার কথাই আমার ছেলে সব কথাই শুনবে, কোনো সমস্যা নাই, আমি যা বলবো আমার ছেলে তাই শুনবে। ঠিক আছে, তোমার এটা কথা কল লাগবে না, তুমি বসো। খাওয়া দাওয়া কেমন? বিয়ান সাহেব, আবার বলে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া কিসের? আত্মীয় হলে তো বিয়ান সাহেবের বাড়িতে যাবো, আমি খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার আয়োজন করছি। না বিয়ান সাহেব, আমি মাত্র খাওয়া দাওয়া করে আসলাম, আমি আবার আসবো যখন আত্মীয় হবো তখন খাওয়া দাওয়া করবো, একসাথে বসে খাবো, সেটা প্রবলেম না। আচ্ছা বিয়ান সাহেব, আপনার কোনো আপত্তি না থাকলে 3 তারিখটা আমি ফাইনাল করে যাইতে চাইতেছি। ভাই না কইছিলাম কি, বিয়ে না দেখা দিন তারিখ আরে বিয়ান সাহেব, আবার সেই কথা, এক কথা কতবার বলতে হইব? আমি তো বলছি আমার বিশ্বাস আছে আপনার মেয়ে অনেক সুন্দর, আমার দেখতে হইব না, তুমি বসো। গরমের একটা কথা কই, ওই আপনি যদি এত কথা কবেন মিয়ার মান্যকে, আমার তো সুযোগই দিতেছেন না, তাহলে আগে একটা কাম করতেন, আপনি আয়া ঠিকঠাক করতেন, আপনি আমার খবর জানলেন কি নিগা? আমি আয়া তো এনে বিপদে পড়ে গেছি গা, আমি যাই হতাছি না। সাহেব শোনো, তোমার কিভাবে বোঝামু, বিয়ান সাহেব যে সুন্দর, মেয়ে অনেক সুন্দর,
এটা তোমার আর বলতে হইব না, এই জন্য বিয়ান সাহেবের সাথে একটু কথা বেশি বলতাছি। আর বিয়ার আগে কথা বলে নেওয়া ভালো, পরে কোনো কথা যেন না হয় এই রে বলে নিতেছি। তুমি সব থাকো বিয়ান সাহেব, দিন তারিখটা আপনার অনুমতি পাইলে আমি দিয়ে যাইতাম। না বিয়ে সাহেব, সবই তো বুঝলাম, ঠিক আছে। আপনি আমার মেয়েটা না দেখে কেমন দিন তারিখ ঠিক করবেন? আচ্ছা, আমি একটা কথা কই, যদি কোনো আপনার আপত্তি না থাকে, বুঝছেন কি, আমরা তো স্বামী মারা গেছে, আমরা তো স্বামী ছাড়া আছেন, সে আরো মাশাআল্লাহ সুন্দর, পোলার বাপেরও বউ মরে গেছে। এক কাম করি, আমনেরে দিয়া পোলার বাপের বিয়েটা করে হেলাই, আর মেয়ারে দিয়া পোলার লাগে, তাহলে জোড়া জোড়া হয়ে গেল গা, বাপ বেটা একবার তো হুঁশু বাড়িলো। না না, ওইসব পরের কথা, পরে আগে আমার ছেলে বিয়ে করাবো, তারপর চিন্তা ভাবনা করা যাক। আচ্ছা বিয়ান সাহেব, কি বলেন, দিন তারিখ কি দিয়ে যাবো? দেখেন ঘটক লোকের কথা, কোন ঘটক? না ঘটকের কোনো পাহাড়ি নেই, আপনি মেয়ার মার ডেট তারিখ দিয়ে খেয়ে যান। আমি যেটা কই সেটা করলে আরো ভালো হবো। মনে করেন যে একবার তো দুই বাপেরা বিয়ে করলেন, অযথা শ্বশুর বাড়ি অন্য হামে পালানো দরকার কি, অযথা অন্য হানা আত্মীয় বলে লাভ নাই তো। এই যে ঘটক, তোমারে কিন্তু টাকা দিছে আমার মেয়ের গটকালি করতে, আমার না। ঘটক তো ঘটক বসো তো, আমি ডেটটা নিতেছি। বিয়ান সাহেব, সামনে শুক্রবারে বিয়ের ডেটটা দিলে কেমন হয়? ঠিক আছে বিয়ে, আপনি যেহেতু এত করে কইতাছেন আমার মেয়ে না দেখে বিয়ের দিন তারিখ ঠিক করবেন, তাহলে আপনি যা ভালো মনে করেন তাই করেন। আলহামদুলিল্লাহ, বিয়ান সাহেব রাজি হয়েছে। ঠিক আছে বিয়ান সাহেব, তাহলে সামনে শুক্রবারে বিয়ের ডেটটা রইল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বিয়ান সাহেব, তাহলে আজকে আসি। ঘটক সাহেব চলো আসি। বিয়ান সাহেব এরকম করে- আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আর তোমার থেকে যান। যাক, আল্লাহর অশেষ রহমতে তাহলে মেয়ের বিয়ার দিন তারিখ ঠিক হয়ে গেছে। মেয়ের এখন ভালোভাবে পার করতে পারলেই বাসি। কি ব্যাপার, পোলাটা যে কই গেল, এখনো আসে না? আব্বা এই আমি বলছি, আইসস? হ্যাঁ শুনলাম তুমি নাকি আমার লিগে পাত্রী দেখছো। হ, পাত্রী দেখবার গেছিলাম, পাত্রী মার্শাল্লাহ দেখে আসছি, কোনো সমস্যা নেই। তাই নাকি? পাত্রী সুন্দর হবো তো? আরে বাবা, তুই তো ভালো করেই বুঝস, গাছগুলো কি হয়, ফল। মাছ যে সুন্দর, অনেক সুন্দর, তাহলে মেয়ে তো অনেক সুন্দর হবো। হ্যাঁ, এটা কি তোর বুঝে ভালো লাগবো? না না অনেক তা বললো সুন্দর। না। শোন, আমার মনে হয় কি একদম রানীর মতো হবো, একদম সুন্দর পরিপাটি। তাই? হ, আব্বা তুমি আবার আমারে ঠগায় না কিন্তু। আমি তো ঠকাবো মানে? তুই এটা কইতে পারলি? তোর ছোট কাল থেকে স্বপ্ন ছিল তুই বিশ্ব সুন্দরী বিয়ে করবি, আমি তো সেই হিসাবেই দেখছি। মাও যে সুন্দর, তুই দেখলে পাগল হয়ে যাবি। তাই? হ, আচ্ছা ঠিক আছে আব্বা। হ্যাঁ, মা সুন্দর মানে তা আমি দেখে পাগল হয়ে যাবো, তুমি কি কইলা? হ্যাঁ রে, আমি ওরে ওই সেন্সে করি তোরে। ও মা দেখতে সুন্দর, মেয়েও সুন্দর। আব্বা মেয়ে জানি সুন্দর হয়, নইলে কিন্তু আমার মান সম্মান থাকবো না। আমি মাস্ক পরে ঘুরে রাখবো। সবাই আমি চ্যালেঞ্জ দিছি যে এই গ্রামের ব্যাট টিমের থেকে সুন্দরী মেয়ে আমি বিয়ে করবো। হ, তোর চ্যালেঞ্জ ঠিক থাকবো, কোনো সময় হারবি না, বাবা। বিশ্ব সুন্দরী হবো। তাহলে তুমি সবকিছু রেডি করছো তো? হ, রেডি মানে কি, সামনে শুক্রবারে বিয়া। আচ্ছা ঠিক আছে আব্বা, আমিও তাহলে রাজি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তাহলে আমার বন্ধু বান্ধবরা কই আই গা। আচ্ছা ঠিক আছে, যা। যাক, বলে রাজি হয়েছে, এই বিয়াটা হওয়াই দরকার আছে, বিয়া নিয়ে সুন্দর আছে। আচ্ছা খালি দেয়া হইল। তো এবার ভাঙ্গা ছিল কোনো গা? কি রে, তুই আমাকে সামনে বলি তারপরে যে তো আজি রে বাপরে, জেনারে আমি পাত্তা দিতাম না, হিন নাম এখন আমার কি কর? এই তোর মতো মানুষটা যে আমরা পছন্দ করতে, এটা তো সাত কপালের ভালো। তাই নাকি? আর শোন, এই এলাকার ভিতরে সুন্দরী বলতে আমি আর পড়ি, আমাদের থেকে সুন্দরী আর কে আছে? হ্যাঁ, কেউ নাই। কি সুন্দর সুন্দর আবার ভাই আবার নিসমি পড়ে গেল কেমন হয়? শোন ভাই ভাই পড়ে না, ওটা আমাদের ফেসের সাথে লাইক আছে, ঠিক আছে? যে কেউ দেখলাম কর টাসকি খেয়ে যায়। যেমন মধু মৌমাছির সাথে লাগে থাকে, ঠিক ওই রকম আমাদের সাথে সৌন্দর্য লাগাই থাকে। হ্যাঁ ধরাইলাম নাকি আমি? হ্যাঁ আরে ধরাইলাম নাকি? কেন? আরে ধরানোর কোনো কিছুই নাই, তুই আগে বিয়ে কর না কর, তোর বউরার দেহি কত সুন্দরী, হ্যাঁ। তারপরে কথা হবে। এটা কবার নিয়ে আইছি তোর কাছে? হ্যাঁ আব্বার লগে কথা বললাম কেবল, বুঝছিস কি এমন সুন্দরী সুন্দর তোকে খাড়া করাইলে তোকে গালা দেওয়া যাবো। কি কস? হ্যাঁ অনেক সুন্দর। এ, আমগো কার বাইতে তো বিয়ার প্রস্তাব হয় নাই, তুই কেন বিয়ে করস? তাই তো। বুঝতে হবে বুঝতে হবে, এমন সুন্দর সুন্দর তোকে দুইটারে এক নয় খাড়া করামু, আর আমার বউরে মাঝখানে খাড়া করামু, তোকে দুইটারে জন্মের কালা দেখা যাবো। দেখ মনে এখন সুযোগ আছে, তুই আমার মানে প্রভু দেখ। কইরা নে। আমি কি করলাম আর তুই কি কর? হ্যাঁ, আমি কইলাম তোকে দুইটারে আমার বউয়ের নয় খাড়া করাইলে কালা দেখা যাবো। আমি এত সুন্দরী বউ থাকতে আমি তোর কাছে তোর প্রস্তাব করা যাবো। অত কান দিয়ে ঢোকায় রাখ, তোর সুন্দরী বউ নিয়ে তুই থাক। আমি কইতেছিলাম কি
অত সুন্দর দিয়ে কি করবি? একটু মিডিয়াম মানে সামনে দেখে বিয়ে কর, তাহলেই ভালো। শ্যামলা বিয়া করবো পরে রাইতের আন্ধারে গুইদা বাজাও না, তাই না? তুমি কত সুন্দরী বিয়া করো, রূপসী, একবার আসমানের পরে ধরে নিয়ে তাও আমি দেখবো। শোন, তোর লাস্ট বারের মতো চান্স দিছিলাম, তুই চান্স অ্যাকসেপ্ট করছ নাই। এটা তোর ব্যাড লাক। দেখানি মুনি কোন আরে। পুরীরে বিয়ে করো। আস্তে কথা কস, স্যাপ বাড়াই তো তখন নাগাল বুলান রে আবার বিয়া করনা এই বলে স্যাপ তো সৌভাগ্য, দুদিন পরে স্যাপ খুঁজে পাবি না। চাইলা কি? হ্যাঁ যা যাই না, যা যা যাই না, যা যাই না, যা আসলেই খারাপ। এই একদম খাবরা কিন্তু আবার করছে আমার জুতা তুলে দেখ, যে না চেহারা নাম লাগছে পেয়ারা, আবার জুতা তুলে আমার মনে হয় যা যা আজকে তাহলে ও ধরে রাখলো দেখে। যা আইছে আমার নাকি ফাইজলামি করতে। আমার এদিকে ধরছে, আমার এত সুন্দরী বউ থাকতে কি আমি অগরে প্রেমে প্রস্তাবে রাজি হবো নাকি? হাজিল হ্যাঁ দিহান দাঁড়া, কে শুনলাম তুই নাকি বিশ্ব সুন্দরী বিয়ে করবি, এলাকা দেখ খুব চাওয়া হয়ে রেতেছস, তে বিয়া তো করমই। আবার স্নেহার যে পরির সাথে আবার নাকি চ্যালেঞ্জ করছস যে বিশ্ব সুন্দরী বিয়ে করবি। হ্যাঁ চ্যালেঞ্জ করছি আমি বিশ্ব সুন্দরী বিয়ে করবো। আর আমার প্রপোজ করছিল আমি পাত্তা দিই নাই, আমি পরে কইছি যে আমি বিশ্ব সুন্দরী বিয়ে করবো। কে হ্যাঁ করো করো করো, করলে বিশ্ব সুন্দরী বিয়ে করে, নাহলে কিন্তু তুই যাদের সামনে মুখ দেখাইতে পারবা না, বুঝছ? মাস্ক পরে করে লাগবে তখন। কে তুই কি কস? হ্যাঁ আমি আমি বিশ্ব সুন্দরী বিয়ে করতে পারবো না? করো, করলে তুই যে গেলাম না আলহামদুলিল্লাহ, না করলে ওই যে না করলে ওই যে কি? ওই যে কি? মাস্ক পরে করবা, মাস্ক পরে করবা, মাস্ক পরে করবো কিনি? ওর সামনে যাবা, যারাম না কিনি? আমি বিশ্ব সুন্দরী বিয়ে করবো, আমি অন্য তোমাদের বিয়ে করবো নাকি? না তাহলে যাবা, তাহলে তাহলে যত সব শোন, আমার আব্বা পাত্রী দেখছে। পাত্রী দেখছে? হ্যাঁ হ্যাঁ? আমি যাবো, বিয়া টিয়া সব কমপ্লিট মানে পাকা। তাতে আমি তুই- খালি যাই না, খালি কবুলটা কমু। তুই কি পাত্রীটা দেখছস? আরে দেহন লাগবো না, পাত্রী মা যে সুন্দর, পাত্রী না জানি আর কত সুন্দর। কে পাত্রীর মা দেখছস? আর আমি কিছুই দেই নাই, আমার আব্বা পছন্দ করছে মানে কি, ওরা সুন্দরের মধ্যে সুন্দর, ওরা বাংলাদেশের মধ্যে কে পুরা বিশ্বের মধ্যে খুঁজে পাওয়া যায় না। তাহলে বিশ্ব সুন্দরী, তাই না? হ্যাঁ বিশ্ব সুন্দরী। ঠিক আছে ভাই, দোয়া রইলো, বিয়ের সাথে করে হলো। হ্যাঁ আজ তাহলে দেখবার নাকি এত সুন্দর বউ তো আর দেখার না জীবনে, আমার দিকে ঠিক আছে, দাও তো দিবাই না, খাসা ভাই বেরিয়ে গেল সারা জীবন, যাও। আসসালামু আলাইকুম বেন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বিয়ে আপনার আসতে কোনো সমস্যা নেই তো? না না, কোনো সমস্যা হয়নি। আপনার বাড়িতে আসবো, আবার সমস্যা কিসের? আইসা বসছি। বাবাজি বসো বসো বসো, তোমার বাপের কথা তালে আছে, বুঝছো কি? বসো। বেন সাহেব, আপনি বসে। না না, আর বসতে হইব না। রেডি করা আসছে না? হ্যাঁ, বিয়ে রেডি করা আছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসেন, তাড়াতাড়ি জমগা। বাবা তুই কোনো চিন্তা করিস না, তুই আমার কি বিশ্বাস রাখ, তুমি আর বিশ্ব সুন্দরী হবো। বলুন করো সাহেব। ও আপনি দেখবার গেলেন, দেখলাম বাবা তোর বাবা গল বিয়া ঠিক হয়েছে, করে নিয়ে এই না স্যার, হবে না তো, চুপ করে থাকেন, চুপ করে থাকেন, ডিস্টার্ব করেন না। এই যে নাই নিয়ে কি রাইবো তেনে হ্যাঁ। বিশ্ব সুন্দরী বলবো। বাবাজি বউ নিয়েছে, দাঁড়ায় বলো। আসো 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 আসো, বসো মা। বসো যাবা পাশাপাশি। কি রাইবো তেনে এটাই আমার একমাত্র কন্যা। মেলা বর্ষা তেনে মেলা সুন্দরী না, আমাদের এলাকার যে মেয়ে আছে আমি জানি, আব্বার পছন্দ কখনো আমি বলে যাবো না, এমন সুন্দর সুন্দর ওগরে খাড়া করে লে আমার বউয়ের কাছে, আমি কই আইছি ওগরে কারা দেখা যাবো। বাবাজি মেয়ের মায়ের দেখছো কি, মেয়ের মায়ের সুন্দর। ও আমার শাশুড়ি যে সুন্দর না জানি মেয়েটা কত সুন্দর হবো, আমি আর তোর সহ্য করতে পারতেছি না। তাড়াতাড়ি ঘুমটাটা খুলবার কন। বাবাজি তুমি নিজের হাতে গোটাটা খুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরে বাবা রে বাবা, চলো বাবা। এটা কি? ওরে বাপ রে বাপ, এটা কোন সৈরার সৈরা রে? সিরাজগঞ্জ থেকে নিয়ে আইছে নিশ্চিত। হ্যাঁ? বাবা কে কি হইছে কে কালা? কি হইছে আপনি খালি দেখেন। ও বাবা বাবা এটা ঠিক আছে বাবা ভাই এটা হ্যাঁ, কি করলাম নে? আজদামি করে আমার নাকি আমি মজবুর হবো কি নিয়ে? এটা সিরাজগঞ্জ শহর থেকে নিয়ে আইছে নিশ্চিত। নারীগুলো নিয়ে যাও খালি মেয়েরা। এ বাবা তুমি আমার দোষ দিও না বাবা, তোর বাবারে বারে বারে কইছিলাম মেয়ের এক নজর দেখেন, মেয়ের মাও দেখে হে ফিট খেয়ে গেছে। আব্বার তো নজর ভালো না, আপনি কি চোখে দেন নাই নাকি? তোমার আব্বার নজর ভালো না, ওটা আমি আগে তেজ জানি, তোর তো সমস্যা আছে। এই, তুমি থামো। বেন সাহেব, সত্যি করে এখন আপনি মেয়ে কই? আপনি মেয়ে নেই, আপনি এটা বদলে গেছেন। না না না, বদলে আমি- না, না, আমার মেয়ে। আমি বিশ্বাস করি না, আপনি টাউটারি করছেন। আমার মেয়েটা। কি হয়েছে? তোরে যে আমি বিয়া করলে আমি বিয়া করবো বেশি দেখছো কোন দিদা ওই তো। আমি কোন বিয়া করবো আমি এর কথা কই, চোখে কয়টা দেও, আটটা দেও। এখন তার কাম হবো না, তোমার বাবা বিয়া দিয়ে কথা দিয়ে হালাইছে। কথা মতো আমি বুঝি না, আমি 1 কেজি সার খামু তারপরে আমি ওই মেয়ে বিয়া আমি করবো না। তত কিছু বুঝি না, আমার বিয়ে করবে রাইছস, বিয়ে করবি। ও সব তো সেই ঘটকের না? আল্লাহ গো, ঘটক। এই, ধরেছি তো। এই যে বড় কথা বলছো রে, ওরে ওরে আল্লাহ রে, ওরে ওরে ওই ঘটক মার, এই ঘটক।
না ওই কারোর বাচ্চা কানা মা ঘটে কোনে দিকে গেল আরে আমি যে জীবনে কি পাপ করছিলাম রে তোর মতো মেয়ে একটা জন্ম দিয়া তোরা জন্ম না দিয়া যদি একটা আম গাছ বুনতাম তো আম খাইতে পারতাম বছর বছর তুমি আমার সামনে অপমান করো আজকে আমার কত সুন্দর জামাইটা আইছিল গো ওইটা দেখে আমার বিয়ে করলো না যা তোর মতো পোলা হাজার হাজারটা আমার পেছনে ঘুরে রে